এই বাবা এই সে দক্ষিণ পাড়া গিয়ে সেই চালা মাথা তুলে দিস তো নাকি কমপ্লিট হয়েছে শুরু তার বছরে একটা বাড়ি কাজ করি তাও চালা যেতে কেন প্যানা প্যানা করলে তো প্যানা প্যানা শুরু করবে আরে থাক থাক তোকে কাছে তো যেতে হবে না তাই উঠো হ্যাঁ তাও বল তাহলে আমরা যাবো কালেকশনে এই ডিটেইলসটা দিস তো পয়সা তো আপনার না যাবে না পয়সা ঠিক পাবে আরে তারপর দেখো পয়সা কোনো কাজ বন্ধ করে রেখেছে এই কি ব্যাপারটা তো হ্যাঁ কি পায়খানা বেলা আমি গিয়ে কাছে 2 জায়গায় বলছিলাম টাকা পয়সা লেবার করতে হবে আমাকে কি করবো কাজটা কি করে করবো লেবারের নাম দিয়ে পরশুদিন কাজ কমপ্লিট করবি পরশুদিনের মধ্যে কারণ ফাংশন আছে কিন্তু আর যদি তা না করতে পারিস না ওই মাসের সঙ্গে কিন্তু তোকে তুলে দেবো তুই কি আমাদের গ্রামে প্রধান কাজ করলি নাকি তোকে আমরা এটা না হ্যাঁ দাদা কাজ কর গুড এগুলো কাজ করা লাগে যে আমাদের পাড়ায় যে নতুন বাড়িটা করেছে লোকটার নামটা জানি কি আরে ওই নামটা জানি কি ও হ্যাঁ কেশববাবুর বাড়ি থেকে চাঁদা লাগে তোমার না কেশববাবু কি হলো ভালোই তো নাচছিলে আচ্ছা এই নাচের তো একটা নামটা কি বলেন দারুণ আমরা তোমাদের বংশের সব খবরই জানি যেমন তোমার নাম বনানী বাবা কেশব হালদার অফিসের নুন খাওয়া ছোট্ট কেরানি দাদা অমিত হোস্টেল থেকে বিএসসি পড়ছে মায়ের গলায় মালাটা লটকে গেছে
আর তুমি এবার হাই সেকেন্ডারি দেবে, কি ঠিক বলেছি তো? আচ্ছা অনল, আমরা তো এত সব খোঁজ খবর রাখি, অথচ এই সুন্দর একটা নাচের নামটা কি? এটা এটা কত্থক। বাহ দারুণ। উদয়, হ্যাঁ বল। নোট করে নে, ও আমাদের ফাংশনে এবার নাচবে। না আমি শিখছি। হ্যাঁ এই শেখাটাই তোমরা প্রকাশ করতে চাই, কিন্তু আমি সেটা চাই না। কিন্তু আমরা যে চাই পাড়ার হয়ে পাড়ার ফাংশনে নাচবে, তার ব্যবস্থা তো আমাদেরই করে দিতে হবে নাকি? কোনো ভদ্রলোকের বাড়িতে ঢুকে চুরি করে মেয়েদের নাচ দেখা, এটা কোন ধরনের ভদ্রতা? তার মানে তুমি তুমি আমাদের অভদ্র বলছো? তারক, শুধু কি চুরি করে নাচি দেখবি, না তার সাথে জল, এক গ্লাস জল খাবো। কালো নাচবে, আর ওর নাচ দেখে যাদের ডানা গজিয়েছে পুড়ে মরবে। এর মধ্যে দেখি তুই অর্ধেক পুড়ে গেলি রে। কারেক্ট। এত আগুন, হোমের আগুন, চিতার আগুনও নয়, ও বনাগ্নি, দাবানল। সামনে যা পাবে সব পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। উদয়, যাই কেশব বাবুর চাঁদা কত লিখেছিস? যাই, এই ওটা কেটে 5,000 কর। আরে এটা তো নতুন মানে না সালা। আরে সঙ্গে তো একটা নতুন শিল্পী পাচ্ছিস, বোনাস। চল।
কোথায়? কোথায় কোথায়? টাকা থই থইতে তে থইতা। না না, এ অসম্ভব। এই, এই, এই। তাহলে 10,000 টাকাটা যেন সম্ভব হয়। আর বাপকে এও বলে দিও, হয় তোমার নাচ নয়তো Blind and blind equal to show. আপনারা কেন বুঝতে পারছেন না? আমি উর্বশী তোমার নাচ পাবলিক দারুণ খাবে। এটা এটা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব নয়? না, চুপ! এই কি দেখছিস? ছবি কই দেখি। এ তো দেখছি মহারাজা। ছবিটি কার? বাবার। এই ইতিহাস তো জানা ছিল না। তুমি রাজবংশের মেয়ে, মানে রাজকন্যা? হ্যাঁ, বাবা এক সময় নাটক করতেন, এটা তারই ছবি। পাপও তাহলে থেই থেই করতো। চোখ দুটো কি ভয়ঙ্কর, যেন লোভ আর ক্রূরতা নিয়ে তেড়ে আসছে। চোখ দুটো এত জ্বলছে কেন? না না, মহারাজ ধৃতরাষ্ট্রের চোখ করে দিলে চলেনি। আপনি ভুল দেখছেন, ওই চোখে কোনো আলো নেই। উনি জন্মান্ধ। না, এই চোখ জ্বলছে, তপ তপ করে জ্বলছে। যে চোখে কোনো আলো নেই সেই চোখ কেন জ্বলছে? কেন জ্বলছে? কেন এত ভয়ঙ্কর? কেন কেন কেন? না,
মহারাজ ধৃতরাষ্ট্রকে বলে দিও এ চোখে কোনো আলো নেই, আর যদি নতুন করে দেখার চেষ্টা করে খুব তাড়াতাড়ি বানপ্রস্থ কাটিয়ে দেবো। ওফ, তুমি এখানে? আর আমরা তোমায় কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। হোস্টেলে খবর নিলাম, সেখানেও তুমি নেই। আজ কলেজে যাওনি কেন? আসলে কাল থেকে খুব একটা মনটা ভালো লাগছে। যাক শোন, আজ বিকেলে আমরা কিন্তু ঘুরতে যাচ্ছি, তুই কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছিস। না গো, তোমরা হয়ে যাচ্ছ। আজ কলেজটাও বাদ দিলাম, বিকেলে ডিকে স্যারের ক্লাসটা মিস করতে চাইছি না। এই শোনো না, তোমরা যাও, তোমরা গেলেই আমি খুশি। আমি জানতাম তুমি আমার ফিলিংস কোনোদিনই বুঝবে না, তবুও শুধু শুধু যাই আমি। বনি, বনি, সিরাপের ফাইলটা বড়ই আনলাম। গত মাসেও দেখে এসেছি ওর খুব বেড়েছে। তোকেও তো বলেছি, কি বলিনি? এবারেও দেখিস ও ঠিক প্যান প্যান করবে। হোস্টেলে রেখে পড়াচ্ছ, তারপরে ওষুধ, ফল। ও হ্যাঁ, একটা মাফলারও এনেছি। ওদিকে তো খুব ঠান্ডা, রংটা সাদাই আনলাম, ওর পছন্দ হবে তো। কিরে মা, তোর শরীর খারাপ না তো? তবে ওরা আজও এসেছিল। তো এর আগেও তো 2-3 দিন এসেছিল।
তবে আজকের সাথে এর অনেক তফাৎ আছে। আজ ওরা কিছু না পড়েই ঘরে ঢুকে পড়েছে। বলিসনি আমি বাড়িতে নেই? বলবার সুযোগটা দিল কোথায়? আর কি আশ্চর্য, ওরা সব জানে। সব মানে? আমরা কবে বাড়ি করেছি, মা নেই, দাদা হোস্টেল থেকে পড়াশোনা করছে, তোমার কি নাম, তুমি কোথায় চাকরি করো, আমি এবার কি পরীক্ষা, সব সব কিছু ওরা গড়বড় করে বলে দিল। তাহলে তো দেখছি বেদুইন হয়ে ঘুরে ঘুরে বেড়াতে হবে। কিন্তু এমন করে বাচ্চা চায় না বাবা, তুমি জানো আজর আমাদের বাথরুম ব্যবহার করেছে, তোমার ওই ঘরে সোফায় বসে ওরা তাস খেলেছে। তাস? বলিস কি? তোমার এই ধৃতরাষ্ট্রের চোখটাকে দেখে ওরা বিদ্রুপ করেছে, তার ছিল মতটাকে ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছে। তোর তো কোনো না, আমার কিছুই হয়নি, তবে আমার এই চোখটাকে ওরা ভীষণ কষ্ট দিয়েছে, ভীষণ কষ্ট। এই নিয়ে তুই ভাবিস না মা, আমি দেখছি। দেখবে? কি দেখবে তুমি? বাড়িটা বিক্রি করে দেবে, না ওদের ভয়ে সবসময় আমাকে পাহারা দেবে? ঝড় বৃষ্টির পরে মাঝে মাঝে ঝকঝকে আকাশে যেমন ভেসে ওঠে সাতরাঙা রামধনু, ঠিক তেমনি করেই অপেক্ষা করে থাকবো এক সুন্দর সকালের জন্য। বাবা, তুমি অপেক্ষা করবে? আর ওরা ওরা কাল সকালে এসেই হাজির হবে। কেন মা? কাল ওদের ফাংশন আছে, ওখানে আমাকে নাচতে হবে। নাচ? নইলে 10,000 টাকার চাঁদা ওদের গুনে দিতে হবে। কি আশ্চর্য, চাঁদার সঙ্গে নাচের? না না না, ওদের আমি বলে দিয়েছি চাঁদাটা কিন্তু 5,000। ওই যে নাটক করেছিলেন যেন ধৃতরাষ্ট্র, তখন তো আর বানবস্তে যাওনি, কি গিয়েছিলে? না, সে দৃশ্য পর্যন্ত যাওয়া হয়নি। কিন্তু এখন যাবে, এই আভাসটা ওরা দিয়ে গেছে। বনি, ভাবছি অমিতের হোস্টেলে পরশুদিনই যাব। ভয়ে? না, আতঙ্কে। ওদিকে হোস্টেলের একটা চাপা আতঙ্ক, আর এদিকে বাড়ির আতঙ্ক। এই দুই আতঙ্কে আমাকে যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছে। ওসব নিয়ে তুমি এত ভেবো না তো, কাল তুমি দাদার ওখানে যাবে। কি যাবে তো?
কিন্তু তোকে একলা রেখে আমাকে নিয়ে তুমি চিন্তা করো না, আমি না হয় কাল নিবাদের বাড়িতে চলে যাব, তুমি ফেরবার সময় আমাকে নিয়ে এসো। নিভা? আমার বান্ধবী নিভা, মনে নেই যে তোমাকে? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, ওই বিকাশ বাবুর মেয়ে, তাই না? কিন্তু আবার কিন্তু কেন? ভাবছি ওরা এসে যখন দেখবে আমরা বাড়িতে কেউ নেই, তখন তখন হয়তো ভাববে আমরা বেদুইন হয়ে গেছি। না বনি, জীবনটাকে অত হালকাভাবে নিতে নেই। হালকা নয় বাবা, হালকা নেই। আজ যা ঘটেছে তা আমার কাছে এত বড় হয়ে দাঁড়িয়েছে যে আমি তা কিছুতেই সহজভাবে নিতে পারছি না। জীবনটা অত সহজ নয় বনি, বড়ই কঠিন। দগদগে ঘায়ে যতই প্রলেপ লাগাবার চেষ্টা করবি, দেখবি কুলোবে না, কিছুটা অংশ বাদ পড়েই যাবে। চলো খাবে। হ্যাঁ যাচ্ছি। হ্যালো, কে? আমি সুপ্রিয় বলছি। ও বলানি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, ও পড়াশোনা করছে। কেন, ওকে দিব? হ্যালো 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 হ্যালো, ফোনটা কেটে গেল? হ্যাঁ, ফোনটা কেটে গেল। বলানি ফোন করেছিল। তাই চেষ্টা কর। দেখছি। অমিত, তোকে রকি দাদা ডাকছে। ও রকি, এত রাতে রকি দাদা কোথায়? বাইরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এত রাতে রকি? না না, তোকে যেতে হবে না, তুই পড়াশোনা করবি। যাই দিকে, কি বলিস, সাবধানে যাস। আমিও যাবো সঙ্গে। কি ব্যাপার রকিদা, এত রাতে আমায় ডেকেছো কেন, তা আবার এখানে? তোর সাথে যে কিছু কথা আছে রে বাবা অমুক। তুই তো শালা কলির কেষ্ট হয়ে গেছিস রে। বলে যে সুন্দর ডার্লিংকে নিয়ে কিং চলিলা তো বেশ ভালোই করছিস। বনি, বলো। ভাবছি অমিতকে হোস্টেলে না রেখে যদি কোনো এর উত্তর তো তোমাকে আগে দিয়ে দিচ্ছি। আর তাছাড়া দাদা তো এই 2 মাসে কোনো অসুবিধার কথা লেখেনি। কি লিখেছে? যে মডেলটার উপর আমার টার্গেট ছিল তাকে তো তুই হাইজ্যাক করে নিবি। তাই তোকে হাইজ্যাক করে তোর কি অভদ্রতামি হচ্ছে, ছাড়ো। ছাড়বো না, বল তোকে ছাড়া। লে লে দেখো, ভদ্রমতো আমার ছেলে, আমি তোমাদের স্টেপ নেব। স্টেপ নিবে বাবু রে।
না তা লেখেনি, তবে কোন ভাবনা নেই, দাদা তো আর সেই ছোটটা নেই, ওসব নিয়ে চিন্তা করো না। শোন কলির কেষ্ট, এই যে ওই যে পুকুরটা দেখছিস, তোকে এখন ওখানে 100 খানা ডুব খাওয়াবো। এটাই হচ্ছে তোর স্টেপ নাও এখন। চল চল। ভাবনাটা হয় বলেই ভাবছি। জানিস তো, সেই ছোট্টবেলা থেকে ওর ওই ঠান্ডাটা ঠিক সহ্য হয় না। ডাক্তাররা তো ওকে ঠান্ডা জলে স্নান করা একেবারে নিষেধ করে দিল। আমাদেরও দুশ্চিন্তা, মানে তোর মার আর আমার। তখন তুই একেবারে ছোট, শুধু মেয়ে মেয়ে করতিস। আমাদের একটা ভাবনা ছিল ওর না নিউমোনিয়া হয়ে যায়। ঠান্ডা তো জোর। তবু ভয়টা রয়েই গেছে। কোনো ভয় নেই, দাদা তো আর সেই ছোট্টটি নেই। বাবা, অনেক রাত হয়ে গেছে, এবার শুয়ে পড়ো। ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়ে ফেলেছি। লাইটটা আমি অফ করে দিচ্ছি। ধৃতরাষ্ট্র, আপনি আমাদের প্রণাম গ্রহণ করুন। আপনি আপনার সিংহাসনে উপবেশন করুন মহারাজ। ভুল করছেন মহারাজ, আপনি জন্মান্ধ, চোখে দেখতে পান না। যুবরাজ দুঃশাসন, মহারাজকে সাহায্য করো। ওরা কোথায়? পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, সঞ্জয়, বিদুর,
প্রিয় পুত্র দুর্যোধন, আপনি জন্মান্ধ মহারাজ, তাই আপনি কাউকে চোখে দেখছেন না। মহারাজ, আজ এই রাজসভায় প্রত্যেক মহারথীগণই নিজ নিজ আসন অলঙ্কিত করে আছেন। আজ কৌরবের সঙ্গে পাণ্ডবের যুদ্ধ কিনা। বাবা, শুরু করো। blind, 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 show. আপনি দুর্যোধন, ধর্মরাজ যুধিষ্ঠির তার 4 ভাইকে বাজি রেখে হেরে গেছে। ওরা এখন তোমাদের দাস। বাবা, এবার মহারাজ ধৃতরাষ্ট্র কি বাজি রেখেছে? পাঞ্চালী। পাঞ্চালী? মামা, এই বাজিতেও আমরা জিততে চাই। অবশ্যই জিতবে ভাগ্নে, অবশ্যই জিতবে। ধর্মপুত্র যুধিষ্ঠির blind, blind, blind. So blind. ভাগ্নে দুর্যোধন, পাঞ্চালী, হ্যাঁ পাঞ্চালী তোমাদের। মহারাজ, আজ আমি জয়ী, আজ আমি জয়ী। দুর্যোধন, কার জয় দুর্যোধন? পাণ্ডব আর কৌরবের পিতামহ যে এক, এ কারই বা জয় আর কারই বা পরাজয়? আমি তো অন্ধ ধৃতরাষ্ট্র, তবু মনে হচ্ছে এই যেন ছলনার জয়। দুঃশাসন, পাঞ্চালী। না না বাবা, কি হচ্ছে বাবা তোমার? ওরা এসেছে। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, ওই যে ওখানে শকুনি পাশা খেলে তোকে জিতে নিয়েছে। আর আর ওই তো আমার সিংহাসন। বাবা, তুমি স্বপ্ন দেখছিলে? স্বপ্ন? বাবা, বাবা চা। হ্যাঁ দে।
বনি নে রেডি হয়ে নে, যেতে হবে তো। আরে অঞ্জন, তুমি? বনি, বনি দেখ কে এসেছে। আরে অঞ্জনা, তুমি? বাবা, কতদিন পরে এলে বলো তো? কি দাঁড়িয়ে থাকবে না বসবে? দাদা ভালো আছে তো? আমি তো তোমাদের হোস্টেলেই যাচ্ছিলাম। হ্যাঁ, না মানে অমিতের অমিতের কি কি হয়েছে অমিতের? অঞ্জন, কি হয়েছে অমিতের? অঞ্জনা, দাদার কি হয়েছে? চুপ করে দেখো না প্লিজ। দাদার কি হয়েছে প্লিজ? অঞ্জনা চুপ করে দেখো না প্লিজ, বলো না দাদার কি হয়েছে। কত রাতে হোস্টেলের ছেলেরা অমিতকে হোস্টেলের পুকুরে ঘুমিয়ে ঘুমিয়ে একশোটা ডুব দিতে জোর করে বাধ্য করেছিল। না অঞ্জন, না, ওই যে পুকুরে ঠান্ডা জলে একটিও ডুব দিতে পারবে না। ওর যে ঠান্ডা সহ্য হয় না অঞ্জন, ওর যে ঠান্ডা সহ্য হয় না। আমরা যখন ওকে নার্সিংহোমে নিয়ে যাচ্ছিলাম, ও বলছিল বাবাকে বলিস আমার সব ঠান্ডা সহ্য হয়ে গেছে, দেরি করো, তুমি তাড়াতাড়ি একটা ট্যাক্সি ডেকে নিয়ে এসো। ও হ্যাঁ, কাকাবাবু আপনারা তৈরি হয়ে নিন, আমি একটা ট্যাক্সি দেখে আনি।
কি চাই তোমাদের? আজ আমাদের পাড়ার ফাংশনে বনানী উদ্বোধনী নৃত্য করবে। স্টপ! কাল রাতে এই পরিবারের সব সদস্যদের তোমরা নাচিয়েছ। দুর্যোধন, দুঃশাসন, শকুনি, এই পরিবারের অনেক তথ্যই তো তোমরা জানো, কিন্তু এটা জানো কি গতকাল রাতে অমিতকে হোস্টেলের পুকুরে 100টি বার ডুব দিতে বাধ্য করা হয়েছে? না, জানো না। আর এটাও জানো না যে এখন সে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঠিক ঠিক এমনিভাবে আমার বোন তনু একদিন তোর কি হয়েছে? হ্যাঁ, এরকম করছিস? তুই ই কর, বাদলকে বল প্রোগ্রামটা শুরু করে দিতে। আমি একটু থেকে আসছি, নার্সিংহোম থেকে আসছি। ওকে, তোকে চিন্তা করতে হবে না, আমি ঠিক গিয়ে বাদলকে বলে দিচ্ছি। হ্যাঁ, কাকাবু আর দেরি করবেন না। আসুন কাকু। ডক্টর, অমিত এখন কেমন আছে? অনেকটাই ভালো আছে। গতকাল রাতে শ্বাসকষ্ট হয়েছিল, অক্সিজেন দিয়েছিলাম। আই সাসপেক্ট ইট ইজ এ কেস অফ ব্রঙ্কোনিউমোনিয়া।
মা, তুই তাহলে বাড়ি চলে যা, আমি বরঞ্চ অমিতের সঙ্গে থাকি। না বাবা, তুমি চলে যাও, তোমার শরীরটাও ভালো নেই। আমি না হয় আজকে থাকছি। না, কিন্তু মেল ওয়ার্ডে তো ফিমেল থাকবে। আচ্ছা, আপনারা বরং যান, আমি আছি, আপনাদের কোনো চিন্তা করতে হবে না, আমি আছি এখানে। না, আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। না না বাবা, তুমি থেকে যাও। না না, কাকাবাবু থাকতে যাবেন কেন? কাকাবাবু চলে যাক, আমি থাকবো, আমার কোনো প্রবলেম নেই, আমি থাকছি। না না কাকাবাবু, আপনি এটুকু ভরসা রাখতে পারেন আমার উপর। চল যাওয়া যাক তাহলে। দেখো বাবা, তোমার উপর ভরসা। তুমি যদি কোনো অসুবিধা হয় তাহলে কাকাবাবুকে একটা ফোন করে দিও, হ্যাঁ কেমন?
রাধা প্রোডাকশনের তরফ থেকে প্রত্যেক দর্শককে জানাই প্রীতি ও শুভেচ্ছা। তৎসহ চাই আপনাদের সহযোগিতা, যে সহযোগিতায় আমাদের পৌঁছে দেবে আমাদের স্বপ্নের দোরগোড়ায়।